সোজা হলো নৈহাটি হয়ে কল্যাণী, এটি হলো কাকিনাড়া পানপোর্ট ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেসে এটি হলো কাকিনাড়া পানপোর্ট ফ্লাইওভার। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া আপডেট দেবো। কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া পানপুর থেকে কেউটিয়া পর্যন্ত, যেখানে কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ কাকিনাড়াতে জগদ্দল থানাতে অবস্থিত, সেটির পুরো আপডেট দেখানোর চেষ্টা করব। আজকে হলো 27শে আগস্ট 2025 বুধবার। আজকে শুভ গণেশ চতুর্থী। সবাইকে জানায় গণেশ পুজো আন্তরিক শুভেচ্ছা। এখান থেকে টোল বুথ 1 কিলোমিটার, কাকিনাড়া পানপুর থেকে কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ 1 কিলোমিটার। এখানে 6 লেন 100% কমপ্লিট আছে। এইদিকে যে সার্ভিস রোডটি সেটি একটু কিছুটা নিচুতে গিয়ে আবার ওপরে উঠে যাবে, টোল বুথের কাছে সমান হয়ে যাবে। কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া উত্তর 24 ব্যারাকপুর সাব ডিভিশনের ব্যারাকপুর পুলিশ কমিশনার জগদ্দল থানার অন্তর্গত কাকিনাড়াতে 6 লেন অলরেডি 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেস বলা চলে 100% কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া পানপুর থেকে কাকিনাড়া কেউটিয়া পর্যন্ত যা পশ্চিমবঙ্গের একমাত্র কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ যেটি কাকিনাড়া জগদ্দল বা কেউটিয়াতে অবস্থিত, সেটির আপডেট দেখানোর চেষ্টা করব। এখান থেকে টোল বুথ 500 মিটার। এখান থেকে টোল বুথ কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ বা টোল গেট যেটি 100% কমপ্লিট হয়ে গেছে, সেটি হলো এখান থেকে 500 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD-এর অধীনে বা PWD-র অধীনে কল্যাণী এক্সপ্রেসের কাকিনাড়াতে 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এইদিকে যেটি নৈহাটি হয়ে ব্যারাকপুরের দিকে যাচ্ছে যে লেনটি, সেইদিকে 6 লেন 100% কমপ্লিট আছে। এখান থেকে টোল বুথ 500 কিলোমিটার, যেটি ব্যারাকপুর থেকে নৈহাটি বা কল্যাণীর দিকে যাচ্ছে যে সার্ভিস রোডটি, সেদিকে পাইপের কাজ চলতে থাকবে। এখান থেকে টোল বুথ দেখতে পাচ্ছেন, সামনে হলো টোল বুথ, এটি হলো সার্ভিস রোড যেটি এদিকে নৈহাটি বা কল্যাণীর দিকে চলে আছে, এদিকে সার্ভিস রোড। আর এখান থেকে শুরু হয়ে আছে পশ্চিমবঙ্গের বা কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ যা কাকিনাড়া জগদ্দল থানায় ব্যারাকপুর পুলিশ কমিশনার আন্ডারে উত্তর 24 পশ্চিমবঙ্গ কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়া টোল বুথ এখানে অবস্থিত, যা কল্যাণী এক্সপ্রেসের টোল বুথ 100% কমপ্লিট আছে। আর এই টোল বুথ বেশ মজবুতও আছে। নদিয়া হরিণঘাটা মোড়াগাছা টোল বুথের থেকে এই টোল বুথ বেশ অনেক টেকসই বা অনেক উন্নত মানের টোল বুথ করা হয়েছে আগামী দিনে, যা কল্যাণী এক্সপ্রেসের টোল বুথ ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা নির্মিত হয়েছে। সামনে পড়বে টোল বুথ। আজকে আমি 27শে আগস্ট 2025 বুধবারে আপডেট দিচ্ছি, যা টোল বুথও বলা চলে 100% কমপ্লিট আছে। শুধু এখনও চার্জ নেওয়া বাকি রয়েছে, এখনও চার্জ নেওয়া শুরু হয়নি। আর এখানে 1 2 3 4 5 এরকম করে সব পার্ট দেওয়া আছে। আর এদিকে লিস্টও দিয়ে দিয়েছে কোন গাড়ির জন্য কোন ছাড়পত্র আছে, বা দেখতে পাচ্ছেন এখানে যে আমি এই লিস্ট সেটা একটু দেখানোর চেষ্টা করছি। আমি এখন রয়েছি নৈহাটি হয়ে, যেটি ব্যারাকপুরের দিকে যাচ্ছে যে লেনটি, সেই দিকে রয়েছি। আবার ওখান থেকে ব্যাক করে ব্যারাকপুর থেকে যেটি নৈহাটির দিকে যাচ্ছে সেই দিকটাও দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এদিকে ওপরে চার্টও দিয়ে দিয়েছে টোল বুথের, যা কোথায় কোথায় ডিসকাউন্ট বা কোথায় কোথায় ছাড় আছে কাদের জন্য, সেটি এখানে পুরো দেওয়া রয়েছে। আমি এখন টোল বুথের দিকে রয়েছে। এদিকে হলো নৈহাটি হয়ে কল্যাণীর দিকে চলে যাচ্ছে, এটি হলো টোল বুথ কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ যা কাকিনাড়া কেউটিয়াতে অবস্থিত। এবার আমি টোল বুথে অতিক্রম করছি, যা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা নির্মিত। কল্যাণী এক্সপ্রেসের টোল বুথ যা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা নির্মিত। দেখতে পাচ্ছেন অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে, বলা চলে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র উদ্বোধন অপেক্ষা বাকি রয়েছে। এখানে 1 2 3 4 5 এরকম করে পার্ট করে দেওয়া আছে, কোন গাড়ি কোথা থেকে যাবে সেটিও সব লিস্ট এখানে কমপ্লিট হয়ে গেছে বলা চলে। সোজা হলো এখান থেকে এয়ারপোর্ট 30 কিলোমিটার, কিলোমিটার। দেখতে পাচ্ছেন এখান থেকে হলো সোজা হলো ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট। আর এদিকে হলো যে টোল বুথ, আর এদিকে সোজা হলো এদিকে নৈহাটি হয়ে কল্যাণীর দিকে চলে আছে, এদিকে নৈহাটি হয়ে কল্যাণীর দিকে চলে আছে। আর এটি হলো কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ। এবার আমি এখান থেকে, এটি হলো কেউটিয়া বা ইটভাটা মোড়, এখান থেকে কিছুটা গিয়ে আবার ব্যাক করব পানপুরের দিকে যাব। এখান থেকে হলো এয়ারপোর্ট 30 কিলোমিটার, সোজা হলো এয়ারপোর্ট কল্যাণী এক্সপ্রেসের কাকিনাড়া। এখান থেকে কেউটিয়া থেকে এখান থেকে
এয়ারপোর্ট 30 কিলোমিটার। আর এখানে টোল বুথে যে বোট সাইডে যে কাজগুলো কনস্ট্রাকশনগুলো সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বলা চলে। আজকে হলো 27শে আগস্ট 2025 বুধবারে আপডেট দিচ্ছি। সবাইকে জানাই গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, গণেশ পুজোর আন্তরিক শুভেচ্ছা। আজকে হলো 27শে আগস্ট 2025 বুধবারে আপডেট দিচ্ছি। এখান থেকে হলো এয়ারপোর্ট 30 কিলোমিটার কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি কাকিনাড়া আপডেট দিচ্ছি। এখান থেকে আমি ব্যাক করে আবার পানপুর ফ্লাইওভার পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এটি হলো ইটভাটা মোড়, কাকিনাড়া কেউটিয়া ইটভাটা মোড়। এখান থেকে যেটি হলো কেউটিয়া ইটভাটা মোড় সোজা হলো শ্যামনগর হয়ে ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট চলে যাচ্ছে। এরপরে আবার সার্ভিস রোড পুরো আলাদা আছে। এরপরে যে রাহুতা ফ্লাইওভার সেখান থেকে সার্ভিস রোড চেঞ্জ করা যায়। এখান থেকে আবার সার্ভিস রোড মানে এই পার থেকে ওই পারে চেঞ্জ করা খুবই দুষ্কর, যা এখানে কোনো ডিভাইডেড নেই। সোজা হলো সার্ভিস রোড পুরো আলাদা আছে। এদিকে সোজা হলো এয়ারপোর্ট হয়ে ব্যারাকপুর আর এদিকে হলো সোজা হলো নৈহাটি হয়ে কল্যাণী। আবার চলুন আবার আমি কল্যাণী এক্সপ্রেসের একমাত্র টোল বুথ যেটি কাকিনাড়া কেউটিয়াতে বা জগদ্দল থানা ব্যারাকপুর পুলিশ কমিশনার আন্ডারে এখানে অবস্থিত, যা আমি এখন ব্যারাকপুর হয়ে যেটি নৈহাটির দিকে যাচ্ছে, ব্যারাকপুর থেকে নৈহাটির দিকে যে লেনটি বা এয়ারপোর্ট হয়ে যেটি কল্যাণীর দিকে যাচ্ছে সেই দিকে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসের একমাত্র টোল বুথের যার লিস্ট এখানে পুরো দেওয়া রয়েছে। ইংলিশ 3টি ভাষাতে দেওয়া রয়েছে, বাংলা ইংলিশ হিন্দি 3টি ভাষাতেই দেওয়া রয়েছে, যা কল্যাণী এক্সপ্রেসের টোল বুথ বা টোল গেট যেটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা নির্মিত হচ্ছে। এটি একটি রাজ্য সড়ক, এটি হলো স্টেট হাইওয়ে। কল্যাণী এক্সপ্রেস একটি হলো রাজ্য সড়ক, যা পুরোটাই বলা চলে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা নির্মিত হচ্ছে এই টোল বুথ। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে আমি এখন যেটি এয়ারপোর্ট থেকে কল্যাণীর দিকে যে লেনটি সেই দিকে রয়েছি। কল্যাণী এক্সপ্রেসে একমাত্র টোল বুথ যা কেউটিয়া কাকিনাড়া তে অবস্থিত, জগদ্দল থানার কেউটিয়াতে অবস্থিত, যা এখানে বলা চলে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। আবার আমি টোল বুথে প্রবেশ করছি যেটি ব্যারাকপুর বা এয়ারপোর্ট দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাচ্ছি যে লেনটি সেই দিকে এবার রয়েছি। এই দিকটাও দেখানোর চেষ্টা করছি। এখানে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়া এক্সপ্রেস, NH12, NH34, GT রোড, দিল্লি রোড, NH2 or NH19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা, কল্যাণী কাপা, বড়জাগুলি রোড করিডোর। কল্যাণী এক্সপ্রেস একটি হলো রাজ্য সড়ক, সামনে হলো কাকিনাড়া পানপুর ফ্লাইওভার পড়বে, যা পানপুর ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট। আর এটি হলো টোল বুথ, কল্যাণী এক্সপ্রেসের টোল গেট বা টোল বুথ। এইখানে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। চলুন এর ওপর থেকে উঠে আমি দেখানোর চেষ্টা করছি। এটি হলো কল্যাণী এক্সপ্রেসের টোল বুথের, যা এক একটি গাড়ি এখানে ওয়েট মাপার জন্য এগুলো করা হচ্ছে, যা এগুলো এখনও কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র উদ্বোধন অপেক্ষায় বাকি রয়েছে। কল্যাণী এক্সপ্রেস বলা চলে 99% কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু জায়গায় সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে ও আগামী দিনে চলতে থাকবে। আর কল্যাণী এক্সপ্রেসের ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট হয়ে গেছে। এইদিকে হলো পাইপের কাজ সার্ভিস রোডে, যেটি এয়ারপোর্ট থেকে কল্যাণীর দিকে যে লেনটি যে সার্ভিস রোডটি সেই দিকে পাইপের কাজ চলতে রয়েছে। নৈহাটিতেও চলতে রয়েছে, কল্যাণীর দিকে চলতে রয়েছে, আর এদিকে কাকিনাড়ার দিকেও সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। আমি এখন রয়েছি কাকিনাড়া পানপুর কেউটিয়ার দিকে, যা এখানে সার্ভিস রোড যেটি সার্ভিস রোড দেখতে পাচ্ছেন। এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। 6 লেন 100% কমপ্লিট হয়ে গেলেও সার্ভিস রোডে পাইপের কাজ আগামী দিনেও চলতে থাকবে। সামনে হলো ভাটপাড়া বা কাকিনাড়া রেল স্টেশন, চলে যাওয়া যাবে এই সার্ভিস রোড ধরে। আর এখানে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এখানে 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আজকে হলো 27শে আগস্ট 2025 বুধবারে আপডেট দিচ্ছি। এখানে 6 লেন 100% কমপ্লিট আছে। আমি কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি কাকিনাড়া আপডেট দিচ্ছি। কাকিনাড়া জগদ্দল থানার অন্তর্গত ব্যারাকপুর পুলিশ কমিশনার, ব্যারাকপুর সাব ডিভিশন, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া। এইদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে, যা এইদিকে সার্ভিস রোডটি পাইপের কাজ চলতে রয়েছে, যেটি এয়ারপোর্ট হয়ে কল্যাণীর দিকে যে লেনটি সেদিকে সার্ভিস রোডে পাইপের কাজ আগামী দিনেও চলতে থাকবে। সামনে হলো পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন
WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, এখানে 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। 6 লেনে সার্ভিস রোডে এদিকে বোর্ড সাইডে ফুটপাতেও 100% কমপ্লিট আছে। আর বোর্ড সাইডে যে বাস স্ট্যান্ডগুলো, যেখানে বাস স্ট্যান্ডগুলো 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে বাস স্ট্যান্ডগুলো বেশ মজবুত হয়েছে, যেটি NH-12-এর তুলনায় কল্যাণী এক্সপ্রেসে বাস স্ট্যান্ড মজবুত করা হয়েছে আগামী দিনে যাতে ভেঙে না পড়ে। এখান থেকে ভাটপাড়া 3 কিলোমিটার সোজা হলো ভাটপাড়া 3 কিলোমিটার, যেটি সার্ভিস রোড ধরে ভাটপাড়া বা কাকিনাড়া রেল স্টেশন চলে আছে সার্ভিস রোড ধরে, সেটি হলো ভাটপাড়া 3 কিলোমিটার সোজা হলো কল্যাণী এক্সপ্রেসের সোজা হলো কল্যাণী হলো 15 কিলোমিটার। আর সার্ভিস রোড ধরে যা ওই সাইড দিয়ে পানপুর হলে আবার নিচ থেকে যেটি রফিপুর, যেটি NH-12 মোড়ে রফিপুর, যেটি কাকিনাড়া হয়ে NH-12 বা 34 নম্বর জাতীয় সড়কে যাওয়া যাবে রফিপুর, সেটি হলো 11 কিলোমিটার। এখান থেকে সার্ভিস রোড ধরে ভাটপাড়া বা কাকিনাড়া রেল স্টেশন চলে যাচ্ছে যা 3 কিলোমিটার। এটি হলো পানপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। পানপুর ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট আছে। এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে, আগামী দিনেও সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। আর এটি হলো পানপুর ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট আছে। পানপুর ফ্লাইওভারে কিছু জায়গায় মাঝখানটা আবার কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, যা এই জয়েন্টগুলো ডিভাইডেড করা হচ্ছে। এখানে হলো 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। সোজা হলো নৈহাটি হয়ে কল্যাণী চলে যাচ্ছে, বাম মগরার দিকে চলে যাচ্ছে। এখান থেকে কল্যাণী হলো 15 কিলোমিটার, সোজা হলো কল্যাণী 15 কিলোমিটার। আর নিচে হলো সার্ভিস রোড ধরে রফিপুর, যেটি NH-12-এ চলে যাচ্ছে, সেটি হলো 11 কিলোমিটার। নিচে হলো সার্ভিস রোডের এই সাইডেই যেটি হলো ভাটপাড়া বা কাকিনাড়া রেল স্টেশন, ভাটপাড়া শহর বা কাকিনাড়া রেল স্টেশন, যেটি 3 কিলোমিটার। এখান থেকে কল্যাণী হলো 15 কিলোমিটার, সোজা হলো কল্যাণী 15 কিলোমিটার। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য, এইভাবে পাশে থাকার জন্য। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাকিনাড়ার আপডেট দিচ্ছি। আজকে হলো 27শে আগস্ট 2025 বুধবারে আপডেট দিচ্ছি। এখানে কাকিনাড়া পানপুর ফ্লাইওভারে কিছু জায়গায় কাজও চলছে, আবার এখানে কিছু মেরামতের জন্য কাজও কনস্ট্রাকশন চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে কিছুটা জায়গায় কাজ চলছে। এখান থেকে হলো ভাটপাড়া শহর বা কাকিনাড়া রেল স্টেশন, সোজা হলো ভাটপাড়া শহর বা কাকিনাড়া রেল স্টেশন 3 কিলোমিটার। এদিকে থেকে হলো কল্যাণী হলো 15 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেসের আজকে আমি কাকিনাড়া আপডেট দেখানোর চেষ্টা করলাম, যা পানপুর ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। তবে পানপুর ফ্লাইওভারে কিছু জায়গায় কাজও চলছে, যা এই ডিভাইডেডগুলো বা গার্ডারগুলোর কাজ কিছু মেরামত চলতে রয়েছে। আর এইদিকে ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। নিচে বাস স্ট্যান্ড কাকিনাড়া পানপুর বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। নিচে হলো বাস স্ট্যান্ডও 100%, বোর্ড সাইডে বাস স্ট্যান্ডগুলো 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা KPWD এর অধীনে। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডে, যেটি নৈহাটির দিকে চলে যাচ্ছে, যে সার্ভিস রোডটি এয়ারপোর্ট হয়ে কল্যাণী বা নৈহাটির দিকে যাচ্ছে, যেদিকে সার্ভিস রোডটি সেদিকে পাইপের কাজও চলতে রয়েছে। এখান থেকে কল্যাণী হলো 15 কিলোমিটার। এখানে 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। নৈহাটিতেও 6 লেন 100% কমপ্লিট আছে। তবে নৈহাটি সাহেব কলোনি মোড়ে, যেটি এয়ারপোর্ট হয়ে কল্যাণীর দিকে যে সার্ভিস রোডটি, সেই দিকে কিছুটা সার্ভিস রোড এখনও কমপ্লিট হয়নি বলা চলে। আর এখানে 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই।